আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময়ী মায়েরা আমার রাম জয় গুরু। আজ যে সমস্ত পরিবার এই সৎসঙ্গের অবদান রেখেছেন, আমি শ্রী ঠাকুরের আকুল চরণে প্রার্থনা করি তাদের প্রত্যেককে ইষ্ট চরণ মঙ্গলময় জীবন। জয় গুরু। আমরা একে অপরকে জয় গুরু বলি। জয় গুরু। আমরা অনেকে ভাবি যে আমরা সৎসঙ্গী নয়, জয় গুরু। জয় গুরু কথাটা অনেক বহুদিন যুগ যুগান্ত ধরে চলে আসছে। জয় গুরু। আপনারা কি জানেন জয় গুরু আমরা কেন বলি? একবার জয় গুরু বললে, ভাগবত গীতার সমস্ত পাঠ করলে যে পুণ্য অর্জন করা যায়, একবার জয় গুরু বললে সেটা অর্জন করা যায়। এবার জয় গুরু কেন বলি? আপনার সাথে আমার দেখা হলো, আপনাকে বললাম জয় গুরু, তার মানে হচ্ছে আপনার মধ্যে আমি আপনার গুরুকে সম্মান করলাম, নমস্কার করলাম এবং আপনার ভেতর আপনার গুরুকে জাগ্রত করার চেষ্টা করলাম। সাথে সাথে আমি আমার নিজের মধ্যে, আমার নিজের অন্তরে আমার গুরুকে জাগ্রত করার, নমস্কার করলাম এবং জাগ্রত করার চেষ্টা করলাম। তাই আমরা একে অপরকে বলি জয় গুরু। দেখুন, শ্রী ঠাকুর বললেন আমরা যদি শ্রী ঠাকুরের দিকে এক কদম এগিয়ে যাই, পরম দয়ালু শ্রী ঠাকুর বললেন তো আমি 10 কদম এগিয়ে যাই। পুরুষোত্তম লীলা পুরুষোত্তম কি বললেন? কেউ যদি আমার দিকে এক কদম এগিয়ে আসে, আমি তার দিকে 10 কদম এগিয়ে যাই। আজকে আমি মায়েদের বলবো, আমরা অনেক কিছু করি। আমরা আমাদের শরীর খারাপ হলে আমরা ভালো ডাক্তার ধরি, কোন আইনি পরামর্শ হলে ভালো উকিল ধরি, পাড়ায় নেতা ধরি। আমরা কি আসল জিনিস আপনারা ধরেছেন? আমরা আসল জিনিস ধরতে পারি না। কলকাতায় এক বাচ্চা ছেলে বৃষ্টির দিনে তার মায়ের হাত ধরে যাচ্ছে। বৃষ্টির দিনে তার মায়ের